খেয়ে পড়ে, সেই হুমকি খেয়ে পড়ে। কিন্তু কোরআনে পৃথিবীটায় গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তানকে সরকার সম্মানিত করতে পারে। যদি আল্লাহ ইসলাম হুকুমত কায়েম করার সুযোগ আমাদের করে দেন, তাহলে বিশ্বজয়ী কোরআনের যারা বিশ্বজয়ী হবেন, কোরআনের ধারকরা হবেন, কোরআনের বাসী হবেন, হামলে কোরআন হবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আজকে হোক কালকে হোক, আমরা তাদেরকে বিশ্বের মধ্যে সর্বোচ্চ মর্যাদার চেষ্টা করি ইনশাআল্লাহ। পরিবার পরিজন সহ সবাইকে আল্লাহ কবুল করেন। এই দোয়া রেখে বিদায় দিচ্ছি। আল্লাহ আমাদের সন্তানদেরকেও এরকম কামিয়াব করেন। আমাদের সবাই সন্তানদের আল্লাহ কবুল করেন। আজকে আমাদের জাতীয় উৎসব হচ্ছে, এর জন্য আমি খুবই আনন্দিত, খুবই খুশি। এই খুশি কিভাবে ব্যক্ত করবো আমি জানি না। আল্লাহ তোমাদের মাধ্যমেও, তোমাদের বংশধরের মাধ্যমেও এই জাতীয় আল্লাহ প্রকাশ বিশ্বের উচ্চ করেন। জানেন চরমায় ছোটবেলা থেকে আসা যাওয়া, তার বাবার আসা যাওয়া, চরমায় সাথে সম্পৃক্ত রুহানিয়া সম্পর্ক, আল্লাহ রব্বুল আলামিন যে আমার জীবন কিয়ামত পর্যন্ত রাসূলের মতো সবার সাথে এরকম রুহানিয়া চরমায় সাথে সম্পৃক্ত থাকার তৌফিক আল্লাহ আমিন। আল্লাহ অনেক অনেক উচ্চ কথা দান আমিন। অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা এবং অনুভূতি প্রকাশের জন্য অভিনন্দন জানাচ্ছি। যারা মৌলানা সৈয়দ মোসাদ্দেকুল্লাহ আল মাদানী, সাবেক প্রিন্সিপাল অফ চরমনাই কামিল মাদ্রাসা, গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া আসলে অত্যন্ত আমরা আনন্দিত, খুবই খুশি যে আমাদের এই ছাত্র তার সন্তান আবুল কাকারিয়া বিশ্ব জয় করে, সেটা কোথায় মমতাকার করোনায় নিয়োজিত সাহাবারা আর কোরআন কারীম বিভাগটা চালু করা, এটি এখানে রাখা মানে পুরস্কার হিসেবে একটা জয় করতেছে। আসলে কোরআন আমাদের উপরে, কোরআনের শিক্ষা, কোরআনের আমাদের প্রত্যেক ব্রাহ্মণ কোরআন আজকাল দেখা যাচ্ছে 130টা দেশে বন্ধু সে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে, ঠিক আমরা সবাই খুশি কিনা? বাংলাদেশকে সারা বিশ্বে অনেক এই কোরআন কারিমের উত্তম হওয়ার কারণে সারা বিশ্বের জন্য এই দেশে ইসলামের চর্চা হয়, কোরআনের চর্চা হয়, এরা আসলে মুসলমান থাকে। দ্বিতীয় আজকাল এই জাকারিয়া শিক্ষকদের চেহারা উজ্জ্বল করে সারা বাংলাদেশ, সারা বিশ্বের মুসলমানদেরকে সে উজ্জ্বল করে, সে মুসলমানদের উজ্জ্বল করে। আমি চাই, আমরা চাই যে গ্রামের যারা দায়িত্বে আছে সাথে বিষয় যে তোমরাও যারা এখানে উদ্যোগ করো, তার বিভিন্ন দায়িত্বে আসো, তোমরাও এমন কোনো এই ধরনের ভাষণে সারা বিশ্বে তার
হাফেজ জাকারিয়া যে আমাদেরকে যে পূজা করেছে, সে বুদ্ধাবস্থান অধিকার করেছে, এটা চারটিখানি কথা না। قد نزل القرآن الكريم في العرب، একটা কথা আছে বলি, قد نزل القرآن الكريم في العرب وقرأ أهل المصر بصوت الليل وفهم أهل العلم কথা মতো কোরআন শরীফ আরব ভাষায় নাযিল হয়েছে। এইটা সুর দিয়া সবচেয়ে নির্মূল মিশরে যাব, আর এইটা তাফসীর তর্জমা এই আহলে হেদ মানে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার সব সবাই এরাই এটা তাফসীর বলতে আসলো। তাফসীর শব্দ ওরা বলতে পারছে না, তিনটে যেহেতু আল-আলওয়ান মুতাফিল কাহে এই যে হাজার রঙের রঙিন শহর আছে, এই জন্য আর জামে আজহার এটা বিশ্বের মধ্যে সবচেয়ে প্রথম ইসলামিক প্রায় তোমার 1000 বছর আগে তৈরি হয়েছে জামে আজহার, সেখানে আমার ভক্তরা পড়ে। আমি বলতে চাই যে তোমাদের মনটা বড় হবে, বড় কিছু হবে, বড় কিছু হবে হবে, শুধু মাদ্রাসা ব্যবস্থা আসি আরো বড়। এই যে মুক্তি, এই যে দেশের যে চালানো শাসন, আমাদের রাজনৈতিক জীবন সব চালাবো আমি তালিমের সাথে তাল্লুক এবং এইটা দেওয়া হয়। আসো আগামী দিনে এই জামিয়ার জন্য আমরা যেন নাম উজ্জ্বল করতে পারি চলনায় জামিয়ার জন্য, এবং যেখানে তোমরা থাকবা সেখানে কোরআনকে, কোরআনের আলোকে আলোকিত করে নিজেদের জীবন, নিজেদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে অর্থনৈতিক করে আমরা বলে রাখতে পারবো কি পারবো না, সমাজকরণ করতে হয় আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসলে জাকারিয়া নেক দারাজ করুন এবং তার উস্তাদ তারা আমরা ফ্যামিলির জন্য দোয়া করি, তারাও আমাদের কবুল করুন, তার সাথে আমাদেরও কবুল করবেন। এখানেই আমি আমার সন্তান শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই যে মন্ত্রীদের জন্য গভীর আগ্রহে প্রতীক্ষিত আছেন, যে কন্টেন্টের অনেক বিশ্বকে মাতিয়েছে, একটি দৃষ্টি বিষয় রয়েছে। এখন যে হাফেজ নুরুল মোহাম্মদ জাকারিয়া শুরুতে কণ্ঠে আমরা সবাইকে তেলাওয়াত করতে আগ্রহী। আবেদন করছি হাফেজ নুরুল মোহাম্মদ জাকারিয়াকে তার সুন্দর কণ্ঠে তেলাওয়াত আমাদের শোনা করতে। ভাই আপনার ক্যামেরাটা ভাই এগুলো রাউন্ডিং করবেন এক সাইড থেকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار
سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم الحمد لله ما أحسن صوته وما أحلى صوته فلله الحمد حمدا كثيرا আমাদের এই পর্বে আমাদের অতিথি আমাদেরকে বেশ প্রদান করা এই মুহূর্তে পীর সাহেব হজরত মুফতি সাহেব হজরত মাদানী সাহেব হজরত এবং সাবেক চেয়ারম্যান হজরতের পক্ষ থেকে খুলনা হাফেজ বিজয়ী হাফেজ হাফেজ মোহাম্মদ নূর মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়াকে সম্মাননা প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়াকে দেশ প্রদান করছেন হযরত পীর সাহেব হজরত নায়েব আমিরুল মুজাহিদিন হযরত মুফতি সাহেব হযরত মাদানী সাহেব হজরত এবং হযরত মাওলানা ইসহাক মোহাম্মদ আবুল কালাম সাহেব হজরত সম্মানিত ইবাদত জায়গা মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার তার সম্মানিত পিতা হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়া সম্মানিত পিতা হযরত পীর সাহেব হুজুরের পক্ষ থেকে হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়াকে যে জামিয়ার তরফ থেকে পীর সাহেব হুজুরের পরিবারের তরফ থেকে হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন জাকারিয়াকে নগদ অর্থ পুরস্কার 50,000 টাকা নগদ অর্থ পুরস্কার এবার হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়া সম্মানিত পিতা মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামের সম্মানিত প্রধান নুরুল আলমকে সম্মাননা প্রদান পীর সাহেব হুজুর মুফতি সাহেব হুজুর এবং মাওলানা নুরুল ইসলাম সাহেব সদস্য আমার হুজুরের তরফ থেকে মাশাআল্লাহ এবার হাফেজ মোহাম্মদ নুরুদ্দিন জাকারিয়া উস্তাদ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাইয়ুমুল্লাহ আব্দুল্লাহকে সম্মাননা পেশ প্রদান মুফতি সাহেব হুজুর সাহেব হুজুর চেয়ারম্যান সাহেব হুজুর সভাপতি সাহেব হুজুর আছেন ওনাদের তরফ থেকে পেশ প্রদান মাশাআল্লাহ মাশাআল্লাহ জি ভাই সভাপতি সভাপতি ভাই এখন আমাদের শুরু করতে আজকে হঠাৎ আমার একটা কথা মনে পড়ছে ক্যাম্পাস আছে না ক্যাম্পাস ক্যাম্পাস করে বিভিন্ন ধরনের নাম বিক্রি করা হয়েছে লঞ্চের ভিতরে ওই ক্যাম্পাসের ক্যাম্পাস ছেলের মতো ছেলে একটা হরিকেই যথেষ্ট বুড়ি বুড়ি শত শত করে ছেলে দরকার নেই তবে ওই ক্যাম্পাসের ক্যাম্পাস কত ছিল যে ছেলে একটা জন্মগ্রহণ করেছিল ইসহাক সাহেব তার সন্তান
সন্তান সৈয়দ শফিউল ক্যাম্পাসে বলছিল শত শত হাজার করে ছেলের প্রয়োজন ওনার মতো কোনো একটা হইলেই এক ভক্তুল করে গিয়ে রেখে গেছেন সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ এক সন্তান আজকে তামাম দুনিয়ার মধ্যে এক সন্তানই যথেষ্ট করার মতো গুণা করতে আজকে আমি মনোযোগকে বলবো আর বিশেষ করে চালনা আর আপনি আমি তাকে এবং আমাদের পক্ষ আজকে আমরা বলতে যে আমাদের জামিয়া থেকে আমরা একটা ভুল তৈরি করেছি সেই ভুলেরই আবার আমাদের সাহিত্য আমার এখনো মনে আছে আর আমাদের মাদ্রাসা বলি সেখানে মাদ্রাসা একটা প্রোগ্রাম ছিল সেখানে আপনারা যখন আপনারা তখন তিনি দরওয়াজে এসে আপনাকে আগেই আনেন আপনারা লজ্জা অস্থির হয়ে সেখানে আপনার অবস্থা তাকে আগাবার জন্য কেন আপনাদের মধ্যে হুজুর কি করতেছেন আমি খুব লজ্জা করি তখন হুজুর বলছি বাবা প্রস্তুত করি আমরা হলাম গোলাপ ফুল গাছ গোলাপ ফুল গাছের ভিতরে কাঁটা ধরা ওই গোলাপ ফুল গাছের হিন্দু কিন্তু তার গুরুত্ব নেই কাঁটা ধরা কিন্তু এই কাঁটাযুক্ত গাছ থেকে এমন একটা ফুল দেখুন যেই ফুলের জন্য আমার ভূমিকা পাঠ করছে তাই প্রস্তুত করি আমরা হলাম গোলাপ ফুল গাছের আমাদের ভিতর থেকে তোমার মতো প্রস্তুত পরিবর্তন একটা গোলাপ ফুল বের করতে পেরেছে যার কারণে আজকে তোমাকে তোমার সম্মানের কারণে তোমাদের কারণে আজকে আমরা সম্মান আজকে আমরা জামিয়া আসামের গ্রাম সহ আমরা আসি আমরা ঠিক গোলাপ ফুল গাছের মতোই আজকে নতুনের মধ্যে একটা ছেলে আমরা এই ফুলের কাছে বের করছি আর সেই ফুল থেকে আবার ফুল বের হয়েছে আজকে জাকারিয়া আর তার অবস্থা আজকে তাকে পরিচর্যার মাধ্যমে তামাম দুনিয়ার মধ্যে আজকে আমাদের কোরআনকারীদের সম্মানকে আজকে তামাম বিশ্ব উজ্জ্বল করেছে লেকিন আজকে আমরাও সম্মানিত করব আজকে আমি সবচেয়ে বড় খুশি আজকে আমি বিশ্বজয়ী আমি জাকারিয়াকে জাকারিয়ার আব্বাকে জাকারিয়ার ওস্তাদকে আজকে আমরা গ্রামের আশাপেক্ষা গ্রাম আমার শাশুড়া আমরা সবাই তাদেরকে সম্মানিত করতে পারছি এবং আমরা সম্পর্ক করতে পেরেছি এই জন্য আমি নিজে আমি গর্বিত আমি আনন্দিত এখন কথা হলো এতটুকুই যে আমি তাদের জন্য দোয়া করি আমরা দোয়া করি তারাও আমাদের জন্য দোয়া করবে আমার জামিয়া আমাদের ছেলেদের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ বলে এইভাবে আমার তোমাদের মাধ্যমে আমাদের সম্মান আমাদের মুখকে উজ্জ্বল করে এই জন্য আমি তোমাদের জন্য আমরা দোয়া করতেছি আর বিশেষ করে তোমরা তো জানো আজকে বিশ্বজয়ী আজকে জাকারিয়া সৌদি সরকারের পক্ষ থেকে দেখো তাকে তো এর পক্ষ রিয়াল হাতিয়ে তো বেশি মানে বাংলাদেশের 50 টাকা থাকতো আর আবার সেখান থেকে সরকারিভাবে তাকে এই সম্বর্ধনা টাকা দিয়েছে আমাদের বাংলাদেশের গৌরব আর আমাদের গতকালের কাছে কথা বলছিলেন আমাদের বাংলাদেশের সরকারকে আমরা বলবো যে আজকে বিভিন্ন অন্যান্য বিষয়গুলো আমরা দেখি যেভাবে সরকারকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু আজকে আপনার বাংলাদেশের সন্তান তামাম বিশ্বের মধ্যে আপনাদের সম্মান উজ্জ্বল করেছে কিন্তু সরকারের সেভাবে আমি কেমন করতে
বা সেইভাবে কোনো আনন্দ বা সেইভাবে কোনো সম্মান প্রদর্শনের চিত্র আমরা দেখি নাই। আমরা সরকারকে বলবো যে কোরআনুল কারীমের সম্মান আজকে তামাম দুনিয়ার ভিতরে আমাদের জাকারিয়া যেভাবে বাংলাদেশকে সম্মানিত করেছে, আপনারা সরকারিভাবে আমাদের এই সন্তানদেরকে এবং বিশ্বজয় জাকারিয়াকে এবং আরো যারা রয়েছে তাদেরকে সম্মানিত করবেন। এই আমাদের অনুরোধ বিশেষ করে সরকারের কাছে বলব। আমি সকলের জন্য